অ্যাপসে ঢোকার পরে দেখলাম প্লাস একটা চিহ্ন, ওটাতে টাইপ করলাম। তারপর এখানে যে কোনো একটা নাম দিয়ে দিব, প্রজেক্ট নেম। সো এখান থেকে আমরা প্রজেক্ট নেমটা দিয়ে দিলাম ARTV। তারপর দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনারা কালার ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, তারপরে গ্যালারি থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। সো তারপর দেখেন আপনার কয়েকটা অপশন আছে, এখানে ঢুকবেন। তারপর দেখেন ক্যানভাস সাইজ, এখান থেকে আপনার ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ভিমো, ফেসবুক এইসব ক্যাটাগরির সাইজ এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপর আমরা দেখবো একটা অপশন আছে, আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। তারপর দেখেন ফেমাস পেয়ার সেকেন্ড, এখানে আপনারা দেখেন এটা গতি রোধ করার জন্য আর দ্রুত গতি করার জন্য যে অ্যানিমেশন তৈরি করবেন সেটা হাঁটা চলার ক্ষেত্রে আপনার কতটুকু দ্রুত হবে, কতটুকু আপনার স্লো হবে এটা। তারপর দেখেন কার্ড প্রজেক্টর, ওটাতে ঢুকলাম। তারপর দেখেন এখানে পেন আছে, পেন্সিল আছে, ব্রাশ আছে, বিভিন্ন ক্যাটাগরির কলম আছে এখানে। সো আমি পেনটা নিয়ে নিলাম। তারপর দেখেন এখানে আপনারা কলম মোটা করে নিতে পারেন, চিকন কালি নিয়ে নিতে পারবেন। দেখেন আমি একটু মোটা করে নিলাম, আবার একটু মোটা করে নিলাম। তারপর আপনারা আরো চিকন করে নিতে পারেন। আপনাদের মন মতো অ্যানিমেশন তৈরি করার জন্য যে কালারটা প্রয়োজন সেটা নিয়ে নিবেন। সো আপনাদের দেখানোর জন্য এটা করলাম। তারপর এখানে দেখেন সিমের মতো একটা অপশন, এটা আপনারা এই কালিটাকে মুছে নিতে পারবেন, সুন্দরভাবে মুছে নিতে পারবেন। এখানে একটা অপশন আছে, এটা আপনার জিরো করে দিবেন। জিরো করার ক্ষেত্রে আপনার এই কালিটা আছে ওটা সুন্দরভাবে মুছে যাবে। সো আমি একটু বড় করে নিব, বড় করার ক্ষেত্রে আপনাদের মোছার সুবিধা হবে। সো তারপর দেখেন আরেকটি অপশন আছে কিওর মতো, সেই অপশনটা আপনাদের এখানে দেখাবো। দেখেন কিওর মতো অপশনটা, এতে আপনারা দুইটা কাজ করতে পারেন। এটা আপনারা মার্ক করে আপনারা কপি করে নিতে পারবেন। দেখেন এখানে আমি কপি করে এই লেয়ারে নিয়ে আসলাম। সো এখানে আপনারা কপি করে নিতে পারেন, এখান থেকে আপনারা ডিলেটও করে নিতে পারবেন। এটা মার্ক করে আপনারা ডিলিট করে নিতে পারেন অতি সহজে। সো তারপর দেখেন একটা অপশন আছে বালতির মতো, ওটাতে আপনারা ঢুকবেন। এখানে আপনার যে অ্যানিমেশনের কালার ওইটা আপনারা দিতে পারেন। দেখেন আমি একটা বৃত্ত আঁকলাম, এটাকে কালার করব। সো এটাকে কালার করলাম। তারপর একটা অপশন আছে স্কেল। সো স্কেলটা আপনাদের দেখাবো। স্কেলের কাজ কি, স্কেল দিয়ে আপনারা বৃত্ত আঁকতে পারবেন, বিভিন্ন ঘরের ডিজাইন আর্ট করতে পারবেন। তারপর আপনারা বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন এখান থেকে আপনারা আর্ট করতে পারবেন। সো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কয়েকটা এমনিতেই বৃত্ত আঁকলাম, চতুর্ভুজ আঁকলাম। এই স্কেল দিয়ে কাজ আপনি সহজভাবে করতে পারবেন। তারপর আমি সবগুলো কেটে দিলাম। তারপর অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা একটা বৃত্ত আঁকলাম। তারপর আমরা বডি আঁকবো। বডি আর্ট করার জন্য আমরা স্কেল ব্যবহার করে নিলাম। স্কেল ব্যবহার করার ক্ষেত্রে আমি বডিটি এঁকে নিলাম। তারপর পা আঁকবো, পা আঁকার জন্য আমি স্কেলটা ব্যবহার করলাম। তারপর আমরা কিওর মতো যে অপশনটা আছে ওটা ব্যবহার করলাম। তারপর সিমের মতো যে অপশনটা আছে ওটা আমরা ব্যবহার করে মুছে দিলাম। তারপর আমরা পাটা এঁকে দিলাম। তারপর আমরা হাত দুটো এঁকে দিব। হাত দুটো আঁকার পরে আমরা এটাতে কালার দিয়ে দেবো, চোখগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ অ্যানিমেশন আর্ট করা হয়ে গেছে আমাদের। এখন আমরা এইটাকে কালার